নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর ও ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিদি রঞ্জনাদি দিয়েছে, দিদিকে অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হলো যে তিনটে ছোট ছোট আর কি বিষয় আছে। প্রথম বিষয়টা হলো বিয়েবাড়ি বাইরে যখন যাচ্ছি কোন জিনিসটা নেওয়া অত্যন্ত জরুরি, বিস্কুট না ওষুধ, অপশান দেওয়া আছে দুটো করে। বিয়েবাড়ি যখন যাচ্ছি কি গিফট হিসাবে দেবো, শাড়ি না অ্যালবাম। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে যে যে কোনো একটি প্রতিজ্ঞা যা আজ থেকে আমি শুরু করব। তো এরকম 3টে বিষয়। প্রথম বিষয়টা নিয়ে এবার বলি, বাইরে যাওয়ার সময় একান্ত যেটা জরুরি সেটা হচ্ছে, দুটোই জরুরি। অনেক সময় ট্রেনে গণ্ডগোল হয়, ট্রেন বন্ধ হয়ে যায় বা কোথাও অবরোধ হলো, তো বিস্কুট মানে খুবই জরুরি। যদিও মাঝে মাঝে হকাররা ওঠে আর কি, সেরকম হলেও ওঠে। আর যেটা মেন জরুরি আমার মনে হয় ওষুধ, কেন কিছু ওষুধ আমি সবসময় ক্যারি করি বাইরে গেলে আর কি। কিছু ওষুধ, যেমন যারা প্রেশার সুগার এগুলোর মানে নিয়মিত যারা ওষুধ খান তাদের ক্ষেত্রে ওষুধ তো ছাড়া তাদের একটা দিনও চলে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে মেইন যেটা দরকার সেটা হচ্ছে ওষুধ। তো ওষুধটা নেওয়াটা দরকারি। 2 নম্বর হচ্ছে যে বিয়ে বাড়িতে শাড়ি না অ্যালবাম। আমি বলবো প্রথমেই অ্যালবাম আমার কাছে প্রথম পাতায় থাকবে, যেহেতু আমার নিজেরও বিয়ের অ্যালবাম আছে। ছেলের মুখে ভাত, বিয়ে আলাদা আলাদা, আমি একটু স্মৃতি জোগাড় করা, আমি কেন, যে কোনো কেউ। আমি একবার আমার ইউটিউবে শেয়ারও করেছিলাম আমার বিয়েতে আমি এত গিফট পেয়েছিলাম, শাড়ি, গয়না, কিন্তু আমার কাছে সবথেকে অমূল্য একটা জিনিস, আমি আরেকবার তোমরা যদি দেখতে চাও আমি শেয়ার করব, বা আমি জানি না, ওটা পারলে দেখি এই ভিডিওটা আমি জুড়ে দেবো এটার সাথে, যদি আমি এডিটিং করার সময় পাই। তো ওটা একটা আমি শর্টস বানিয়েছিলাম, সেটা আমার বিয়ের সেরা গিফট, মানে আর কি চিন্ময়েরই এক বন্ধু বৌভাতে আমাদের দিয়েছিল। খুব সুন্দর গয়নার বাক্স, দুটো পুতুল, আগেকার দিনে সেই সিনেমাতে দেখাতো না, দুটো পুতুল বল ড্যান্স করছে ম্যাগনেট দেওয়ার তলাতে। আর মানে খুব কেন জানি না, মানে আমি জীবনে ওটা গয়না রেখে ইউজ করিনি, ওটা আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। ওটা আমার কাছে ভীষণ অমূল্য একটা গিফট আর কি। শাড়ি ছিঁড়ে গেছে, গয়নাগুলো অনেক সময় ভাঙিয়ে অন্য বড় গয়না তৈরি করেছি, বা দু একটা হয়তো এখনও পরি, কিন্তু ওই গিফটটা আমার কাছে ভীষণ অমূল্য। আর ওটা চিন্ময়ের বন্ধু, আগেই বললাম নীলাদ্রি ওর নাম, নীলাদ্রির বউ দিয়েছিল। তো তাদের সাথে এখনও যোগাযোগ আছে, মানে আমাদের মানে আমার হাজব্যান্ডের সাথে ভালোই যোগাযোগ আছে আর কি। আমার সাথে ফেসবুকে যোগাযোগ আছে। তো যাই হোক, ওই গিফটটা আমি জানি না, আমার মধ্যে মানে দেখলেই একটা না অন্যরকম একটা, মানে আমি যেন কোথাও হারিয়ে যাই। গিফটটা এতটাই ভালো একটা আমার মানে প্রিয় একটা গিফট। তো আমি দিলে অ্যালবামটা দেবো, কিন্তু এখন যেটা ব্যাপার, এখন অ্যালবাম না, ওইভাবে ডিজিটাল অ্যালবাম হয়ে গেছে। এখন মানুষ কিন্তু ওই মানে আর কি বিয়ে, যাদের বিয়ে হচ্ছে তারা কিন্তু ওই কন্ট্রাক্ট থাকে ওই ফটোগ্রাফারদের সাথে, তারাই অ্যালবাম তৈরি করে দেন, ডিজিটাল অ্যালবাম। আর সেগুলো অনেক অনেক টাকা খরচা সাপেক্ষ একটা ব্যাপার। তো এখন তার সাধারণ ওই আমাদের সময়কার ক্যামেরা নেই, তো এখন যুগ পাল্টেছে, অন্যরকম ব্যাপার। তো ওই জন্যই এখন যদি দিই তাহলে ওই শাড়ি দেওয়াটাই বেটার, কারণ এখন ওই অ্যালবাম কেউ ইউজ করবে না। এই গেল বিষয়। আর 3 নম্বর, এমন একটা প্রতিজ্ঞা যা আজকে থেকে শুরু করব। আমি এটা নিয়ে বিস্তর ভাবনা চিন্তা করেছি যে কি এমন প্রতিজ্ঞা যেটা আমি আজকে থেকে আমার জীবনে স্টার্ট করব আর কি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি বিস্তর ভাবনা চিন্তা করেছি যে আমি কী প্রতিজ্ঞা নিই। সারাটি দিন এতটাই কাজে ব্যস্ত থাকি, এদিক ওদিক করে আমি প্রতিদিন নিজেকে আপগ্রেড করি, সেটা বলাই বাহুল্য। মানে আমি এটা নিজেও জানি যে আমি কিন্তু বৃথা খুব একটা সময় নষ্ট করি না। মানে কাউকে যদি আমার দরকার পড়ে ফোন করার, আমি ফোন করলাম, কিন্তু হাতে কাজ করতে থাকি। তো যেটা প্রতিজ্ঞা আমি নিজের কাছে নিজে নিতে পারি সেটা হচ্ছে, আমি এবার কি করব, এটা এবার হচ্ছে আমি ভাবছি যেটা, যে আমি ডায়েরিতে আমার টাইমিং লিখে রাখবো আর কি।
মানে কোন টাইম থেকে কোন টাইমে আমি কি করছি এটা না আমি একটুখানি নোট ডাউন করবো লেখার মধ্যে। আমি তাহলে বুঝতে পারবো যে তার সারাদিনে আমি সময়টা কি কি করেছি, বা কোন সময়টা নির্দিষ্ট আমি কি কাজ করছি, কোন কাজের জন্য কতটা টাইমিং আমি ব্যয় করছি, সেটা লিখবো। আর কদিন হলো আমার একটুখানি ঘুমটা এলোমেলো, মানে কি একটু ডিপ ঘুম হচ্ছে আর কি। যদিও খুব বেশি ঘুমাই না আমি, কিন্তু ভাবছি ঘুমের টাইমটাকে একটুখানি আবার কমাতে হবে। আবার ওই যেমন আমি যখন সকালে গীতা ক্লাসটা করতাম খুব সুন্দর একটা রুটিনে ছিলাম, তো এই যেই টাইমটা খরচা করছি মোদ্দা কথা সেটা কিন্তু আমি এবারে লিখে রাখতে চাইছি। তাহলে বোঝা যাবে যে আমার টাইমিংটা ঠিক কিভাবে অ্যাকচুয়ালি আমার যেটা হয়, আমার যে ট্যারো রিডিং বা হিলিংয়ের কাজ আসে, তো সেটার তো রেগুলার বেসিসে না। রিডিংয়ের কাজটা হয়তো আজকে এলো বা পরপর 2 দিন এলো, আবার পরপর আমি হয়তো 5 দিন 6 দিন এলো না। তো ওই জন্যই না আমি একটা লিমিটেড টাইম কিছু আমি ঠিক করতে পারি না। এবার ভাবছি যে টাইমটাকে আরেকটু বাঁধবো, আরেকটু চেঞ্জ করার চেষ্টা করবো আর কি। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।